আয়াত ৯৯ ওয়া'বুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। অনুবাদ, আর আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করুন। ১ তাফসীর। এখানে কোরআন ব্যবহার করেছে আল ইয়াকিন শব্দটি। সালেম ইবনে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুম শব্দটির তাফসীর করেছেন মৃত্যু। বুখারী ৪০৪৭। কোরআন ও হাদিসে ইয়াকিন শব্দটি মৃত্যু অর্থে ব্যবহার হওয়ার বহু প্রমাণ আছে। পবিত্র কোরআনে এসেছে, তারা বলবে, আমরা মুসাল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না, এবং আমরা বিভ্রান্তিমূলক আলোচনায় নিমগ্ন থাকতাম। আমরা কর্মফল দিন অস্বীকার করতাম, শেষ পর্যন্ত আমাদের কাছে মৃত্যু এসে যায়। সূরা আল মুদ্দাসসির ৪৩-৪৭। অনুরূপভাবে হাদিসে এসেছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে মাযউন এর মৃত্যুর পর তার সম্পর্কে বলেছেন, কিন্তু তার তো আল ইয়াকিন তথা মৃত্যু এসেছে, আর আমি তার জন্য যাবতীয় কল্যাণের আশা রাখি। বুখারী ১২৪৩। সুতরাং বুঝা গেল যে এখানে আল ইয়াকিন শব্দের অর্থ মৃত্যুই, আর এ অর্থই সমস্ত মুফাসসিরিনদের থেকে বর্ণিত হয়েছে। সে হিসাবে প্রত্যেক মানুষকে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করে যেতে হবে। যদি কাউকে ইবাদত থেকে রেহাই দেয়া হতো, তবে নবী রাসূলগণ তা থেকে রেহাই পেতেন, কিন্তু তারাও তা থেকে রেহাই পাননি। তারা আমৃত্যু আল্লাহর ইবাদত করেছেন এবং করার নির্দেশ দিয়েছেন। সুতরাং যদি কেউ এ কথা বলে যে মারেফাত এসে গেলে আর ইবাদতের দরকার নেই, সে কাফের, কারণ সে কোরআন, হাদিস এবং ইজমায়ে উম্মাতের বিপরীত কথা ও কাজ করেছে। এটা মূলত মুলহিদদের কাজ। আল্লাহ আমাদেরকে তাদের কর্মকাণ্ড থেকে হেফাজত করুন। আমিন।